মুভি শুরু হয়, আমাদেরকে একদল জেলে গোষ্ঠীকে দেখানো হয়, যাদের ভিতর সলেমন নামক এই ব্যক্তিও ছিল। এই গোষ্ঠীর লোকজন মাছ ধরে তাদের জীবিকা নির্বাহ করত। সলেমনের ইচ্ছা ছিল সে তার ছেলে ডিয়াকে বড় ডাক্তার বানাবে, এজন্য সে তার অল্প আয় দিয়েই তার ছেলেকে লেখাপড়া করায়। দেখা যায় সলেমন তার ছেলেকে নিয়ে স্কুল থেকে ফিরছিল, ঠিক তখনই সেখানে অন্য গোত্রের জঙ্গি গোষ্ঠীরা আসে। এটা দেখে সলেমন তার ছেলেকে নিয়ে সেখান থেকে পালাতে থাকে। জঙ্গি গোষ্ঠীরা সলেমনদের গোত্রের উপর হামলা করে, তারা গ্রামবাসীদের উপর এলোপাথারি গুলি চালাতে থাকে। সলেমন তার ছেলেকে একটা নিরাপদ জায়গায় রেখে পরিবারের অন্য সদস্যদের বাঁচাতে যায়। সে তার ঘরের অন্য পাশ ভেঙে সুযোগ বুঝে তার ওয়াইফ জেসি ও বাচ্চাদের নিয়ে বেরিয়ে আসে। জঙ্গি গোষ্ঠী লোকেরা সলেমনকে আটকে ফেলে। সে তার লোক লস্করদের অর্ডার দেয় সলেমনদের গোত্রের যুবকদের হাত কেটে ফেলতে। অনেকের হাত কেটে ফেলা হয় এবং অনেকে মেরেও ফেলা হয়। কিন্তু যখন সলেমানের পালা আসে, ক্যাপ্টেন পয়জন সলেমানের হাত কাটতে দেয় না, আর বলে একে গাড়িতে রাখো, একে খনির জায়গায় নিয়ে যাও। দেখা যায় বাছাইকৃত যুবকদের হীরার খনির জায়গায় নিয়ে আসা হয়, যেখানে সাধারণ মানুষের উপর জোর জুলুম করে কাঁচা হীরা বের করানো হচ্ছিল। এরপর আমাদেরকে একটা মন্ত্রিসভার মিটিং দেখানো হয়, যেখানে অনেক কালো বিজনেসের কথা বলা হচ্ছিল, যার ভিতরে কাঁচা হীরার কথাও তুলে ধরা হয়। এখানে আমাদেরকে জানানো হয় এই কাঁচা হীরা দিয়ে গৃহযুদ্ধের প্রস্তুতি নেওয়া হচ্ছিল। আফ্রিকার জঙ্গি গোষ্ঠীরা এই হীরা কালোবাজারে বিক্রি করে তারা অবৈধ অস্ত্র কিনে তাদের টিমকে শক্তিশালী করছিল। এই জঙ্গি গোষ্ঠীরা তাদের সরকার মানত না এবং তাদের রাজত্ব স্থাপন করতে চায়। ক্যাপ্টেন পয়জন সব বন্দীদের হুমকি দেয়, যদি কেউ কোনো হীরা চুরি করতে চায় তাহলে সে তাকে মেরে ফেলবে। দেখা যায় একটা শ্রমিক এক টুকরা হীরা খুঁজে পায়, আর সে হীরাটা তার মুখে নিয়ে নেয়। কিন্তু তার এই কর্মকাণ্ডটা ক্যাপ্টেন পয়জনের চোখ এড়াতে পারে না, সে দেখে ফেলে। সে শ্রমিকটার কাছ থেকে হীরা নিয়ে শ্রমিকটাকে মেরে ফেলে। এটা দেখে সেখানকার সব বন্দীরা ভয় পেয়ে যায়। আসলে সেখানকার সব বন্দীদের উপর অনেক অত্যাচার করা হতো। এর পরের দৃশ্যে আগমন হয় ড্যানির, যে মূলত হীরার বিনিময় অস্ত্র পাচার করত সরকার বিরোধী পক্ষের কাছে, অর্থাৎ জঙ্গি গোষ্ঠীদের কাছে। ড্যানি জঙ্গি গোষ্ঠীদের এরিয়ায় এসে কমান্ডার জিরোর খোঁজ করছিল। সেখানকার একজন জঙ্গি গোষ্ঠীদের সদস্য প্রথমে তাকে জিরোর সাথে দেখা করতে দিতে চায় না, আর বলে যা বলার আমাকে বলো। ড্যানি তার কথা না শুনে সরাসরি ভিতরে ঢুকে যায় আর কমান্ডার জিরোকে খুঁজতে শুরু করে। অবশেষে সেই কমান্ডার জিরোকে খুঁজে পায় আর তার কাছে হীরা চায়, কিন্তু কমান্ডার জিরো তাকে অস্ত্রের বিনিময়ে অল্প পরিমাণ হীরা দিতে চায়। ড্যানি এত অল্প হীরার বিনিময়ে অস্ত্র দিতে অস্বীকার জানায়। উপায় না পেয়ে কমান্ডার জিরো ড্যানিকে আরও বেশি হীরা দেয়, আর ড্যানি তার সাথে আনা সব অস্ত্র কমান্ডার জিরোকে দিয়ে দেয়। দেখা যায় ড্যানি সেই হীরা পাচারের জন্য লাইবেরিয়ার পথে যাচ্ছিল। তখনই লাইবেরিয়ার সৈন্যরা তাকে আটক করে। ড্যানি রাখাল বেশে ছাগলের চামড়ার ভিতরে কায়দা করে হীরা নিয়ে যাচ্ছিল, কিন্তু সে ধরা খেয়ে যায়। সৈন্যরা তাকে বন্দী করে ফেলে। দেখানো হয় সলোমনকে, সে খনিতে হীরা খননের কাজ চালিয়ে যাচ্ছে। কাজ করতে করতে সে বিশাল আকারের একটা হীরা পেয়ে যায়। তখনই পানির মেশিন খারাপ হয়ে যায় আর সবার নজর সেদিকে চলে যায়। এদিকে সলেমন সুযোগ বুঝে হীরাটি পায়ের নিচে লুকিয়ে ফেলে আর জঙ্গি গোষ্ঠীদের কাছে টয়লেটে যাওয়ার জন্য অনুমতি চায়। জঙ্গিরা তাদেরকে কড়া নজরদারির উপরে রেখেছিল, যাতে করে কেউ হীরা নিয়ে এখান থেকে বের হতে না পারে। টয়লেটে যাওয়ার পথে জঙ্গি গোষ্ঠীদের ক্যাপ্টেন পয়জন সলেমনের উপর সন্দেহ করে। ক্যাপ্টেন তাকে সার্চ করে, কিন্তু হীরাটি তার কাছে খুঁজে পায় না। দুর্ভাগ্যবশত সলেমন যখন হীরাটি মাটি খুঁড়ে লুকাচ্ছিল, তখন আবারও ক্যাপ্টেন ফিরে এসে তাকে হাতে নাতে ধরে ফেলে। ঠিক তখনই সেই সময় সরকারি বাহিনীর আর্মিরা জঙ্গিদের আস্তানায় আক্রমণ চালায়। এই আটকে ক্যাপ্টেন পয়জন আহত হয়ে পড়ে। এই সুযোগে সলেমন বিশাল আকারের হীরাটি লুকিয়ে ফেলে। আর্মিরা সব বন্দীদের আটক করে কারাগারে নিয়ে যায়, এর ভিতরে সলেমনও ছিল। আর এখানে ড্যানিকেও বন্দী দেখা যায়। জঙ্গিদের ক্যাপ্টেন পয়জনকে আহত অবস্থায় কারাগারে নিয়ে আসা হলে সে সলেমনের কাছে সেই হীরার কথা আবারও জিজ্ঞাসা করে। সলেমন বলে সে ক্যাপ্টেনকে চিনে না, সে কোন হীরার কথা বলছে। ক্যাপ্টেন সবাইকে বলে এই লোকটার কাছে অনেক বড় একটা হীরা আছে, যে এই লোকটার কাছ থেকে সেই হীরাটা আমাকে নিয়ে দেবে তাকে আমি $1000 দেব। এবার সলেমন অনেক ক্ষেপে যায় আর চিৎকার করে বলে তুমি কোন হীরার কথা বলছো। সে উলঙ্গ হয়ে যায় আর বলে দেখো আমার কাছে কোনো হীরা নেই, কোথায় হীরে? তোমার মতো শয়তানের দল আজ আমার এই অবস্থা করেছে, আমার ফ্যামিলিকে আমার কাছ থেকে কেড়ে নিয়েছে। আর কি চাও তোমরা, কি চাও? আর যদি কোনো হীরা থেকে থাকে তাহলে সেটা তুমি নিয়েছো। আর এই সকল কথাগুলো অন্য সেল থেকে ড্যানি দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছিল। সে জেনে ফেলে যে সলেমনের কাছে একটা বিশাল আকারের হীরা আছে। জেল থেকে মুক্তি পাওয়ার পর ড্যানি তার একটা বন্ধুর সাথে দেখা করে এবং সলেমনের হীরার ব্যাপারে তার কাছে শেয়ার করে। ড্যানি তার বন্ধুকে বলে সে যেন যে কোনো উপায় সলেমনকে জেল থেকে মুক্তি করায়, যাতে সে সলেমনের কাছ থেকে হীরাটি নিতে পারে। ড্যানির ইচ্ছা ছিল যে সে হীরাটি পেয়ে গেলে আর আফ্রিকায় থাকবে না, এটি নিয়ে সে আমেরিকায় চলে যাবে। ড্যানি তার নকল দাঁত থেকে একটা হীরার টুকরা বের করে এবং সেটিকে বিক্রি করে। ড্যানির বন্ধু সলেমনকে রেহাই করে সে সলেমনের হাতে ড্যানির অ্যাড্রেস দিয়ে ড্যানির সাথে দেখা করতে বলে। সলেমন ড্যানির সাথে দেখা না করে সে ওই শহরের গা ঢাকা দিয়ে কাজ করতে শুরু করে আর তার পরিবারের সন্ধানে লেগে পড়ে। ড্যানি একটি সি বিচে ড্রিঙ্ক করছিল, তখন তার সাথে ম্যাডির পরিচয় হয়। ম্যাডি পেশায় একজন সাংবাদিক ছিল।
এদিকে সোলেমন তার স্ত্রী সন্তানদের খুঁজতে খুঁজতে একটি রিফিউজি ক্যাম্পে এসে পড়ে। সে সেখানে তার স্ত্রী সন্তানদের খোঁজ করতে শুরু করে, কিন্তু সে তাদের কোনোই খোঁজ পায় না। অন্যদিকে দেখানো হয় সোলেমনের স্ত্রী তার বাচ্চাদের সহ একটি জায়গায় আশ্রয় নিয়েছিল। সেখানেও জঙ্গিরা আক্রমণ করে আর সোলেমনের ছেলে ডিয়াকে তার মায়ের কাছ থেকে ছিনিয়ে নিয়ে যায়। দেখা যায় কর্নেল কোয়াইটোজির সাথে ড্যানির দেখা হয়, যাকে আমেরিকা দায়িত্ব দিয়েছিল সরকার বিরোধী পক্ষকে অস্ত্র পাচার করার জন্য। কর্নেল ড্যানির কাছে বিশাল আকারের হীরাটি চায়, অর্থাৎ সলেমনের কাছে যে একটা বিশাল আকারের হীরা আছে, এই কথাটা যারা কালো হীরা ব্যবসার সাথে যুক্ত সবার মাঝেই ছড়িয়ে গেছে। যেহেতু সলেমনকে ড্যানি বাইরে বের করেছে, তাই কর্নেল ভাবে ড্যানির কাছেই হীরাটি আছে। ড্যানি বলে, আপনি কি আমার সাথে মজা করছেন? সেই হীরাটি যদি আমার কাছে থাকতো তাহলে কি আমি আজ আফ্রিকায় থাকতাম? আর এখানে জানা যায় যখন ড্যানির বয়স 9 তখন থেকেই কর্নেল ড্যানিকে সুরক্ষা করে আসছে। ড্যানিকে কর্নেল দেশ নিয়ে কিছু ইমোশনাল কথা বলে আর বলে, এদেশের মাটি আমাদের শরীরে লেগে আছে, তুমি কখনোই আফ্রিকা ছেড়ে যেতে পারবে না। অবশেষে ড্যানি সেই হীরাটি সলেমনের কাছ থেকে এনে কর্নেলকে দিতে রাজি হয়। দেখা যায় প্রথমবারের মতো সলেমনের সাথে ড্যানির দেখা হয়, আর ড্যানি সলেমনের কাছ থেকে সেই হীরাটির খোঁজ জানতে চায়। কিন্তু সলেমন বলে সে এই ব্যাপারে কিছুই জানে না, তার কাছে কোনো হীরা নেই। জেলের ওই লোকটা তার ব্যাপারে সব উল্টাপাল্টা বলেছে। সলেমন বাসে উঠে যায়। অন্যদিকে সরকার বিরোধী জঙ্গিরা যে বাচ্চাগুলোকে উঠিয়ে এনেছিল তাদেরকে সরকারের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য প্রস্তুত করছিল। মানুষ হত্যাসহ অস্ত্র চালানো শিখায়। এদেরকে এমনভাবে প্রশিক্ষণ করে বাচ্চারা তাদের নিজের আপনজনদেরকেও ভুলে যায়। অস্ত্র আর রক্ত তাদের সঙ্গী করে। এই বাচ্চাদের মধ্যে সলেমনের ছেলে ডিয়াও ছিল। জঙ্গিদের ক্যাপ্টেন পয়জন ডিয়াকে বাচ্চাদের জঙ্গি গ্রুপের ক্যাপ্টেন বানায়। একটা পার্টিতে ম্যাডির সাথে আবারও ড্যানির দেখা হয়। যেহেতু ম্যাডি রিপোর্টার ছিল, সে জানতো ড্যানি হীরা চোরা কারবারিদের চেনে, আর সে এটাও জানতো এই হীরাগুলো দিয়ে আসলে কি হয়, অর্থাৎ অস্ত্রশস্ত্র আদান প্রদান। ম্যাডি ড্যানির কাছে হীরা চোরা কারবারিদের সন্ধান জানতে চায়, কিন্তু ড্যানি হীরা আদান প্রদানের সম্পর্কে কোনোই তথ্য ম্যাডিকে দেয় না, যার ফলে ম্যাডি রাগ করে সেখান থেকে চলে যায়। দেখা যায় ড্যানি সলেমনের পিছু ছাড়ে না। সলেমনের সাথে ড্যানির আবারও দেখা হয়। ড্যানি সলেমনের কাছে আবারও সেই হীরাটার সম্পর্কে জিজ্ঞাসা করে। সলেমন হীরাটার সম্পর্কে কোনো কথা না বলতে চাইলে ড্যানি প্রতিশ্রুতি দেয় যে সে সলেমনের পরিবারকে খুঁজে দেবে। সলেমন তার পরিবারের কথা শুনে ড্যানির প্রস্তাবে রাজি হয়ে যায়। ঠিক তখনই সরকার বিরোধী জঙ্গিরা ওখানে হামলা শুরু করে দেয়। গুলির বৃষ্টির মাঝখান দিয়ে ড্যানি আর সলেমন পালাতে শুরু করে। এই হামলায় শহরের অনেক সাধারণ মানুষ মারা যায়। বাচ্চা জঙ্গিরাও এই হামলায় সামিল থাকে। তারাও এলোপাথারি সাধারণ মানুষের উপর গুলি চালাতে থাকে, একে অন্যের উপর বোম মারতে থাকে। কিছুক্ষণের ভিতরে পুরো জায়গাটা ধ্বংসস্তূপে পরিণত হয়, চারপাশে লাশ আর লাশ। এই হামলার মাঝে ড্যানি আর সলেমন কোনোভাবে যান বাঁচিয়ে একটা ঘরে আশ্রয় নেয়। সেখানে আরও অনেক মানুষ ছিল যারা যান বাঁচিয়ে সেই রুমে লুকিয়ে আছে। সারা রাত এই হামলাযজ্ঞ চলতে থাকে। জঙ্গি গোষ্ঠীরা সাধারণ মানুষদের নৃশংসভাবে মারতে থাকে। সকালে দেখা যায় পুরো শহরটাই ধ্বংস। সলেমন আর ড্যানি শহর থেকে বেরিয়ে যেতে চায়, কিন্তু শহর থেকে বের হওয়ার ব্রিজে জঙ্গি গোষ্ঠীদের পাহারা ছিল। ড্যানি প্ল্যান করে সলেমনকে জঙ্গি গোষ্ঠী সাজিয়ে নিজে সলেমনের কাছে আটক হয়ে জঙ্গি গোষ্ঠীদের সামনে যায় আর সবাইকে গুলি করে মেরে ফেলে। দেখা যায় অনেক লোক যান বাঁচানোর জন্য শহর ছেড়ে দিচ্ছে। ড্যানি একটা স্যাটেলাইট ফোন খুঁজছিল, যার মাধ্যমে সে তার পাইলট বন্ধুর সাথে যোগাযোগ করতে চায়। সে চাচ্ছিল সলেমনকে নিয়ে সলেমনদের সেই মাইনিংয়ের জায়গায় যাবে এবং সেই হীরাটা উদ্ধার করবে। কিন্তু এর আগে তার আরও একটা কাজ বাকি ছিল, সেটা হলো সলেমনের পরিবারকে খুঁজে দেওয়া। এজন্য সে ম্যাডির থেকে সাহায্য নেওয়ার সিদ্ধান্ত নেয়, কারণ ম্যাডি একজন রিপোর্টার ছিল, তার কাছে বিভিন্ন জায়গার রিফিউজিদের খোঁজ ছিল। ড্যানি অন্য রিপোর্টারের মাধ্যমে ম্যাডির সাথে আবারও দেখা করে। ড্যানি ম্যাডির সাথে একটা চুক্তি করে, ম্যাডি সলেমানের পরিবারকে খুঁজে দেবে আর ড্যানি হীরা চোরা কারবারিদের ইনফরমেশন ম্যাডিকে দেবে। ম্যাডি ড্যানির এই চুক্তিতে রাজি হয়ে যায়। ম্যাডি সলেমন ও ড্যানিকে হেলিকপ্টারে করে একটা রিফিউজি ক্যাম্পে নিয়ে আসে। ম্যাডি সেখানে তার কাজ করছিল, সে রিফিউজিদের ছবি নিচ্ছিল। আর এদিকে হাজারো লোকের ভিড়ে সলেমন তার পরিবারকে খুঁজছিল। হঠাৎ সলেমন সেখানে তার স্ত্রী জেসিয়াকে দেখতে পায়। সে জেসিয়াকে চিৎকার করে ডাকে, জেসিয়াও তাকে দেখতে পায়। সলেমন তার স্ত্রীর কাছে তার 2 সন্তানকে দেখতে পায়। বড় ছেলে ডিয়ার কথা জিজ্ঞাসা করতে জেসিয়া জানায় ডিয়াকে ওরা ধরে নিয়ে গেছে, অর্থাৎ জঙ্গি গোষ্ঠীরা ধরে নিয়ে গেছে। এটা শুনে সলেমন আর নিজেকে সামলাতে পারে না। এতদিন পর সে তার স্ত্রী সন্তানদের খুঁজে পেয়েছে, এখন আবার বড় ছেলে নেই। সে চিৎকার করতে থাকে, আমার ছেলে কোথায়, কোথায় আমার ছেলে, আমার ছেলেকে বের করে দাও। তার এই চিৎকার শুনে সেখানকার বাহিনী তাকে মেরে সেখান থেকে পাঠিয়ে দেয় আর জেসিয়াকে তাদের কাছে রেখে দেয়। সলোমনের পরিবার সেখানে সুরক্ষিত ছিল। এখন সলেমনের চিন্তা তার বড় ছেলেকে সে কিভাবে বাঁচাবে। হেলিকপ্টার দিয়ে ফেরার পথে সলেমন ড্যানিকে বলে, তুমি যেই হীরাটা খুঁজছো সেই হীরাটা আমি ওই পাহাড়ের নিচে নদীর পাশে লুকিয়ে রেখেছি। এটা ম্যাডি শুনতে পায়। ম্যাডি বুঝে যায় ড্যানি তার স্বার্থের জন্য সলেমনকে সাহায্য করছে। তারা আরেকটা ক্যাম্পে আসে। এখানে ড্যানি সলেমনকে একটা ম্যাপ দেখায় আর তাকে বোঝায় ওই হীরার জায়গাটায় কিভাবে যেতে হবে। সলেমন ড্যানিকে বলে, ওখানে যেতে হলে আমার ম্যাপের প্রয়োজন হবে না। সলেমনের হীরা আর টাকা পয়সার প্রতি কোনোই লোভ নেই। সে ড্যানিকে বলতে থাকে, আমার ছেলে খুব ভালো ছাত্র, সে পড়াশোনায় অনেক ভালো। জানো, আমার ইচ্ছা ছিল আমার ছেলেকে ভালোভাবে পড়াশোনা করিয়ে আমি ওকে ডাক্তার বানাবো।
ড্যানি সোলেমনের এই কথা শুনে ম্যাডির কাছে আসে। এদিকে ম্যাডি সোলেমনকে নিয়ে ইমোশনাল রিপোর্ট লিখছিল। ম্যাডি ড্যানিকে বলে, তুমি কি ভাবছো আমি সোলেমনের ফায়দা নিয়ে তার উপরে স্টোরি লিখছি? তাহলে তুমি ঠিক ভাবছো। আমি এটা পুরো দুনিয়াকে জানাতে চাই এখানে কি ঘটছে। মা তার সন্তানকে হারাচ্ছে, স্ত্রী তার স্বামীকে হারাচ্ছে, সাধারণ মানুষকে নৃশংসভাবে হত্যা করা হচ্ছে, হাজার হাজার মানুষ বেঘর হয়ে আছে। আর এগুলো প্রমাণ করার জন্য আমার প্রমাণ লাগবে, নাম লাগবে, তারিখ লাগবে, ছবি লাগবে। যদি আমেরিকার মানুষ জানতে পারে তারা যেই হীরার আংটিটা হাতে পড়ছে সেটার মূল্য একটা মানুষের হাত, একটা মানুষের জীবন, একটা মানুষের ঘর, তাহলে কেউই আর এই হীরার আংটি কিনবে না। কিন্তু আমি এই ঘটনাগুলো লিখতে পারছি না, কারণ আমার কাছে কোনো প্রমাণ নেই। আমার এমন একজনকে প্রয়োজন যে এই ঘটনার সাক্ষী। এখানে একটা বিষয় ক্লিয়ার হয়ে নিন, যদি হীরার চোরা কারবারি না হতো তাহলে জঙ্গি গোষ্ঠীরা হাতিয়ার কিনতে পারতো না, আর তাদের কাছে হাতিয়ার না থাকলে তারা সরকারের বিরুদ্ধে যুদ্ধ করতে পারতো না। হীরার কালো ব্যবসায়ীরা তাদের ফায়দার জন্য একটা দেশকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে। যাই হোক, ম্যাডি ড্যানিকে বলে, তুমি যা করছো তোমার ফায়দার জন্য, আর আমি করছি মানুষকে রক্ষা করার জন্য। তুমি তোমার রাস্তায় যাও, আমাকে আমার মতো ছেড়ে দাও। ড্যানি বলে, আমাকে কনায় যেতে হবে। বলে রাখছি, কনা একটা জায়গার নাম। ড্যানি জার্নালিস্ট আর সোলেমনকে ক্যামেরাম্যান সাজিয়ে রিপোর্টারদের সাথে কনায় যেতে চায়, কারণ ওই জায়গায় যাওয়ার এই একটাই মাধ্যম ছিল। ম্যাডি রাজি হয় না, সে বারণ করে দেয়। ড্যানির কাছে আর কোনো উপায় না থাকার কারণে সে ম্যাডির কাছে রিভিল করে আসলে হীরা পাচার কিভাবে হয়। ড্যানি ম্যাডিকে জানায় সব অবৈধ হীরা সাপ্লাইয়ের অধিকাংশ হীরা ব্যান্ডিক্যাপ নামক একটা বিশাল কোম্পানির কাছে যায়। এই কোম্পানি যে কোনো মূল্যেই এই কাঁচা হীরাগুলো চায়, কারণ তারা হীরার মার্কেট বজায় রাখতে চায়। আর কাঁচা হীরাগুলো যদি মার্কেটে ছড়িয়ে পড়ে তাহলে হীরার মার্কেট পড়ে যাবে আর হীরার দাম কমে যাবে। ব্যান্ডিক্যাপ কোম্পানি এটা কোনোভাবেই হতে দিতে চায় না, কারণ এটা বিলিয়ন বিলিয়ন টাকার মার্কেট। তারা লড়াই করার জন্য টাকা দেয় না, তারা শুধু হীরার জন্য টাকা দেয়। হীরা যত স্টকে থাকবে হীরার দাম ততই বাড়তে থাকবে। এই হীরাগুলো দেশ ঘুরে সাপ্লাই চেইন হয়ে তাদের কাছে যায়, আর যখন হীরাগুলো তাদের হাতে পৌঁছায় তখন এটা সলিড হীরা হয়ে যায়, অর্থাৎ অবৈধ হীরা থেকে বৈধ হীরা হয়ে যায়। ম্যাডি এই পাচারের সাথে জড়িত যারা তাদের নাম চায় আর পাচারের সময় তারিখ জানতে চায়। ড্যানি ম্যাডিকে সব প্রমাণ দিয়ে দেয় আর বলে, আমার বলা একটা শব্দ আর প্রমাণ যদি এই বড় হীরাটা পাওয়ার আগে ওদের কাছে চলে যায় তাহলে আমি শেষ। আমি ওদেরকে এই বড় হীরাটা দেওয়ার পর আফ্রিকা ছেড়ে দেব, আর আমি যদি ওই হীরাটা নিয়ে আসতে না পারি তাহলে তুমি যা ইচ্ছা তাই লিখে দিও, মনে করবে আমি মারা গেছি। এরপর ড্যানি আর সোলেমন ম্যাডির সাহায্যে ছদ্মবেশে জার্নালিস্ট হয়ে রিপোর্টারদের সাথে বাসে উঠে যায়। জঙ্গি গোষ্ঠীরা পথে তাদের উপর আবারও হামলা করে, সেখানে অনেকেরই মৃত্যু হয়। ড্যানি গাড়ি চালিয়ে ম্যাডি আর সলেমনকে কোনোভাবে জঙ্গি গোষ্ঠীদের হাত থেকে বাঁচিয়ে নেয়। জঙ্গিদের থেকে ভাগতে ভাগতে তাদের গাড়িটি ক্রাশ হয়ে যায়। জঙ্গল দিয়ে যাওয়ার পথে তারা তিনজন আদিবাসীদের সম্মুখীন হয়। আদিবাসীরা তাদের তিনজনকে একটি লোকের বাড়িতে নিয়ে আসে। এই লোক সেখানে অনেক গৃহহারা বাচ্চাদের দেখাশোনা করত, আর এর নাম বেঞ্জামিন। এক কথায় বলতে গেলে বেঞ্জামিন সমাজসেবক। তারা তিনজন এক রাত সেখানে কাটায়। দেখা যায় সকালে বেঞ্জামিন তাদের তিনজনকে তাদের গন্তব্যস্থলে পৌঁছে দিতে যায়। বাচ্চা জঙ্গি বাহিনী বেঞ্জামিনের মাইক্রোবাস আটকায়। বেঞ্জামিন যখন তাদেরকে বোঝাতে যায় তারা বেঞ্জামিনকে গুলি করে দেয়। ড্যানি বন্দুক দেখিয়ে কোনোভাবে সেখান থেকে গাড়ি নিয়ে চলে যায়। তারা কনায় মার্কিন সেনাবাহিনীর টেন্টে চলে আসে। বেঞ্জামিনকে ট্রিটমেন্ট করতে দিয়ে ড্যানি কর্নেলের সাথে দেখা করে। কর্নেল ড্যানির প্রশংসা করে কারণ সে এখনও বেঁচে আছে। ড্যানি বুঝতে পারে যে কর্নেল এখনও সেই হীরার সন্ধানে রয়েছে যার ব্যাপারে ড্যানি তাকে বলেছিল। কর্নেল ড্যানিকে তার পরবর্তী অপারেশনে অংশগ্রহণ করতে বলে। ড্যানি ম্যাডির কাছে যায় আর তাকে দেশে ফিরে যেতে বলে, কারণ কিছুক্ষণের ভিতরেই এখানে প্লেন চলে আসবে। ম্যাডি ড্যানিকে তার সাথে যেতে বলে। ড্যানি রাজি হয় না, সে বলে হীরা ছাড়া এক পাও নড়বে না। ম্যাডি ড্যানির সাথে যেতে চায়, ড্যানি তাকে নিতে চায় না। ম্যাডি জোর করে, তাও ড্যানি নিতে চায় না, কারণ এখানে কে বাঁচবে কে মরবে কেউই বলতে পারে না। ম্যাডির চোখে পানি চলে আসে। এখানে বোঝা যায় ম্যাডি ও ড্যানি একে অপরকে পছন্দ করে। অবশেষে উপায় না পেয়ে না চাইতেও ম্যাডি ফিরে যেতে রাজি হয়, আর সে তার কন্ট্রাক্ট নাম্বার ড্যানিকে দিয়ে যায়। ড্যানি ট্যান্ট থেকে কিছু জরুরি জিনিসপত্র আর স্যাটেলাইট ফোন চুরি করে। সলেমন আর ড্যানি সেই ক্যাম্প থেকে পালিয়ে যায় হীরার খোঁজে। ড্যানি তার পাইলট বন্ধুকে অ্যালার্ট করে দেয় তাকে কখন তাদেরকে নিতে আসতে হবে। রাস্তায় হঠাৎ সলেমন অন্য রাস্তা দিয়ে যেতে চায়, যেটা সঠিক রাস্তা ছিল না। সলেমন যেই রাস্তা দিয়ে যেতে চায় সেটা ছিল জঙ্গি গোষ্ঠীদের এরিয়া, তাই ড্যানি সেখান দিয়ে যেতে চায় না। এ নিয়ে তাদের ভিতরে হাতাহাতি হয়। সলেমন ওই রাস্তায় যেতে চায় কারণ তার বিশ্বাস তার ছেলে এখনও বেঁচে আছে আর ওই জঙ্গি গোষ্ঠীদের সাথেই আছে। ড্যানি সলেমনের দুঃখ বুঝতে পারে। রাতে তারা দুজন লুকিয়ে জঙ্গি ক্যাম্পে যায়। সলেমন সেখানে তার ছেলেকে দেখতে পায় না। তারা ফিরে আসে। এরপর তারা আবারও চলতে শুরু করে। এভাবেই তারা 2-3 দিন রোদ বৃষ্টি পাহাড় পর্বত উপেক্ষা করে সেই হীরার খনির কাছে চলে আসে, যেখানে সলেমন সেই বড় হীরাটা লুকিয়েছিল। কিন্তু সে হীরাটা এমন জায়গায় লুকিয়েছিল সেটা এখন আনতে গেলে জঙ্গিদের কাছে ধরা খেয়ে যাবে। হীরা উদ্ধার করার জন্য ড্যানি কর্নেলের সাথে যোগাযোগ করে আর হীরার খনির সন্ধান দেয়। সে কর্নেলকে এখানে আক্রমণ করতে বলে যাতে সে হীরা নিয়ে এখান থেকে বের হতে পারে। সলেমন এই হামলা করতে বারণ করে কারণ সে ভাবছে তার ছেলে এই ক্যাম্পে আছে। ড্যানি সলেমনকে আশ্বস্ত করে যদি তার ছেলে এই ক্যাম্পে থেকেই থাকে তাহলে তারা তাকে বাঁচিয়ে নেবে। রাতে সলেমন ড্যানিকে রেখে একাই ক্যাম্পের ভিতরে যায়। সেখানে সে তার ছেলে ডিয়াকে খুঁজে পায়, কিন্তু তার ছেলে তাকে চিনতে পারে না। সলেমন যখন বলে যে আমি তোমার বাবা,
তখন তার ছেলে ডিয়া চিৎকার করে তার আশেপাশে জঙ্গিদের জানিয়ে দেয়। জঙ্গিরা ডিয়ার ব্রেন ওয়াশ এমনভাবে করেছিল যে সে তার বাবাকেও চিনতে পারছিল না। সোলেমন জঙ্গিদের হাতে আটক হয়। সকালে দেখা যায় সেই জঙ্গি ক্যাপ্টেন পয়জনকে, যে সোলেমনকে হীরাটা লুকাতে দেখেছিল। ক্যাপ্টেন সোলেমনকে সেই হীরাটি খুঁজে আনতে বলে, কিন্তু সোলেমন রাজি হয় না। ক্যাপ্টেন বলে সে তার ছেলেকে মেরে ফেলবে। সোলেমন তার ছেলের কথা চিন্তা করে হীরাটি ক্যাপ্টেনকে দিতে চায়। যখন সোলেমন হীরা খোঁজার জন্য শাবল হাতে নেয়, তখনই মার্কিন বাহিনী ক্যাম্পে আক্রমণ শুরু করে। সোলেমন তার ছেলেকে বাঁচানোর জন্য ক্যাপ্টেনের উপর আক্রমণ করে। এক পর্যায়ে সে তাকে মেরে ফেলে। এই সুযোগে ড্যানি সোলেমনের ছেলে ডিয়াকে বাঁচিয়ে নেয়। এই অপারেশনে ওইখানে থাকা পুরো জঙ্গি গোষ্ঠীর সবাই মারা যায়। কর্নেল কোয়াটোজি ড্যানির কাছে সেই হীরাটি কোথায় আছে জানতে চায়। ড্যানি হীরাটা ভাগাভাগি করে 40 ও 60%-এ। কর্নেল তার এই ভাগ বাটোয়ারায় রাজি হয়। ড্যানি সোলেমনকে হীরার কথা জিজ্ঞাসা করতে সে হীরা দিতে অস্বীকার করে। ড্যানি সোলেমনের ছেলেকে কর্নেলের কাছে ধরিয়ে দেয়, যাতে সোলেমন হীরাটির খোঁজ তাদেরকে দিতে বাধ্য হয়। নিরুপায় সোলেমন তাদেরকে হীরার কাছে নিয়ে যায়। ড্যানির কর্নেলের উপর ভরসা ছিল না। সে জানত হীরা কর্নেল হাতে পেয়ে গেলে তাদেরকে মেরে ফেলবে। ড্যানি সোলেমনকে ইশারায় সাবধান হতে বলে। সোলেমন বুঝে যায়। ঠিক তখনই ড্যানি আর সোলেমন কর্নেল সহ তার লোকজনদের টেকনিক খাটিয়ে মেরে ফেলে। কিন্তু এই গোলাগুলিতে ড্যানির একটা গুলি লেগে যায়, যেটা সে অনুভবও করতে পারেনি। সোলেমন সেই লুকানো হীরাটি খুঁজে পায়। এদিকে সোলেমনের ছেলে তাদের উপর বন্দুক তাক করে, কারণ এখনও তার কোনো কিছুই মনে পড়েনি। সোলেমন তার ছেলেকে বোঝায় সে কে, তার নাম কি। এক পর্যায়ে সোলেমন তার ছেলেকে অনেক ইমোশনাল কথা বলে এবং তার পুরনো কথা বলে। সোলেমন তার ছেলের জ্ঞান ফেরাতে সক্ষম হয়। জঙ্গিদের টিমের অন্য লোকজনেরা আবারও সেখানে হামলা করে। তারা হীরাটি নিয়ে সেখান থেকে পালাতে শুরু করে। ড্যানি তার পাইলট বন্ধুকে ফোন করে প্লেন নিয়ে আসতে বলে। চলার পথে ড্যানি সোলেমনের থেকে হীরাটি নিয়ে নেয়। তারা প্লেনের জন্য পাহাড়ের উপরে উঠতে শুরু করে, কিন্তু ড্যানির গুলি লাগার কারণে সে তার সব শক্তি হারিয়ে ফেলে আর ক্লান্ত হয়ে যায়। সোলেমন ড্যানিকে বলে, আমি তোমাকে কাঁধে করে উঠিয়ে নিয়ে যাব। কিন্তু ড্যানির অবস্থা এতটাই খারাপ ছিল যে তার কাছে এগোনোর কোনো শক্তি ছিল না। আর ড্যানি জানে সোলেমন যদি তাকে কাঁধে করে নিয়ে যায় তাহলে তারা কেউই এখান থেকে বের হতে পারবে না, সবাই জঙ্গিদের হাতে মারা পড়বে। ড্যানি বুঝতে পারে যে তার হাতে আর বেশি সময় নেই, তাই সে সোলেমনকে হীরাটি নিয়ে আমেরিকায় রওনা হতে বলে। আর সোলেমনকে ম্যাডির ফোন নাম্বার দিয়ে বলে আমেরিকায় পৌঁছে ম্যাডির সহায়তা নিতে। হেলিকপ্টারের পাইলটের উপর বিশ্বাস করতে বারণ করে। তার হাতে একটি বন্দুক দিয়ে বলে যদি হেলিকপ্টারের পাইলট কিছু উল্টাপাল্টা করে তাহলে তাকে অস্ত্র দিয়ে ভয় দেখাবে। সোলেমনের এখানে কিছুই করার ছিল না। সে না চাইতেও তার ছেলে ডিয়াকে নিয়ে হেলিকপ্টারের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। ড্যানি ম্যাডির কাছে ফোন করে। ম্যাডি ড্যানির ফোন পেয়ে অনেক খুশি হয়ে যায়। সে ড্যানিকে জিজ্ঞাসা করে সে কখন ফিরে আসবে। ম্যাডি ড্যানির কণ্ঠস্বর শুনে বুঝতে পারে সে আহত। সে ড্যানিকে জিজ্ঞাসা করে সে কোথায়, তার কি হয়েছে। ড্যানি বলে আমি এখন খুব সুন্দর একটা জায়গায় আছি, যদি এই মুহূর্তটা তুমি আমার পাশে থাকতে। ম্যাডি বলে হ্যাঁ আমি আসছি, বাস তুমি আমাকে বলো তুমি কোথায়। ড্যানি বলে না আর সম্ভব না। ম্যাডি কান্না করতে থাকে, ড্যানিও কান্না করে। ম্যাডি ড্যানিকে বলে তুমি কি এখনো পণিতে আছো, আমি তোমার কাছে সাহায্য পাঠাতে পারবো। ড্যানি জানে আর কিছুই সম্ভব না। সে সলেমনের কথা বলে। সে ম্যাডিকে জানায় সলেমনের ছেলেকে তারা খুঁজে পেয়েছে। সলেমন তার সাথে কিছু নিয়ে যাচ্ছে। সলেমনের সাহায্য প্রয়োজন হবে। ড্যানি ম্যাডিকে সলেমনকে সাহায্য করতে বলে, আর সলেমনও ম্যাডিকে সবভাবে সহায়তা করবে, অর্থাৎ তার যত প্রমাণ দরকার সব সলেমনের থেকে নিতে পারবে। ড্যানি এখানেই মারা যায়। দেখা যায় সলেমন ম্যাডির সাথে আমেরিকায় দেখা করে। ম্যাডি এই চোরাই হীরা কারবারের ব্যাপারটা পুরো বিশ্বের কাছে তুলে ধরতে চায়। ম্যাডি সোলেমনকে ব্যান্ডিক্যাপ কোম্পানির ম্যানেজারের সাথে সেই বড় হীরাটা ডিল করতে পাঠায়। সোলেমন ব্যান্ডিক্যাপ কোম্পানির ম্যানেজারের সাথে দেখা করে, আর এই দৃশ্যগুলো ম্যাডি ছবি তুলে রাখে, কারণ সে এগুলো প্রুফ হিসাবে ব্যবহার করবে যে এই কোম্পানির লোকেরাই এই হীরা চোরা কারবারির গডফাদার। সোলেমন ম্যানেজারকে বলে সে তাকে এখনই হীরা দেবে না, টাকা নিয়ে তার সাথে কোনো সম্পর্ক নেই, তার সেটা চাই যেটা ড্যানি তাকে ওয়াদা করেছিল। অর্থাৎ সে ম্যানেজারের কাছে দাবি করে তার স্ত্রী সন্তানদের তার কাছে এনে দিতে হবে। ম্যানেজারের কাছে আর কোনো উপায় থাকে না, তার তো ওই বড় হীরাটা লাগবেই। সে সলেমনের শর্তে রাজি হয়ে যায়। ম্যানেজার সলেমনের পরিবারকে আনায় এবং সলেমনের হাতে তুলে দেয়, আর অনেক টাকাও দেয়। সলেমন তাকে সেই বড় হীরাটাও দিয়ে দেয়। আর এই সব বিষয়গুলো ম্যাডি প্রমাণস্বরূপ ছবি তুলে রাখছিল। ম্যাডি সব প্রমাণ দিয়ে একটা আর্টিকেল তৈরি করে, যেটা পুরো আমেরিকায় সাড়া ফেলে দেয়। আমেরিকার লোকজন ব্যান্ডিক্যাপ কোম্পানির বিরুদ্ধে রাস্তায় নেমে যায়। মুভির শেষ দৃশ্যে দেখা যায় সলেমনকে একটি সেমিনারে অংশগ্রহণ করতে, যেখানে সবাই তার লাইফ স্ট্রাগলের জন্য তাকে স্ট্যান্ডিং অবেশনা জানায়। আর এখানেই এই মুভিটির সমাপ্তি ঘটে। তো গাইস, এই ছিল ব্লাড ডায়মন্ড মুভির এক্সপ্লেনেশন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে এটি লাইক করে দেবেন, আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব মাস্ট বি। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।